চট্টগ্রাম অঞ্চলের ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। ফুলগাজী ও পরশুরাম উপজেলার কহুয়া ও মুহুরী নদীর বাঁধ ভেঙে ১৭টি স্থান দিয়ে পানি প্রবেশ করছে লোকালয়ে। ডুবে গেছে ৮০টি গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া সড়ক ডুবে যাওয়ায় ফেনী শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৩ দিন ধরে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত ফুলগাজী আর পরশুরামের ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। আঞ্চলিক সড়কের ২০ কিলোমিটার ডুবে যাওয়ায় ফেনী জেলা শহরের সাথে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। এক সপ্তাহ বইটা কাজ করতে পারি না, মালামাল সব ডুবে গেছে, বাসা বাড়ি ডুবে গেছে। অনেক পানি, চুলাইতেও হানি, উড়ানে হানি, ঘরে তো হানি ঢুকে গেছে। বাড়িঘর পানির তলায় গেছে, ফুলগাজী বাজার টাজার সব বন্যা বেশি নিয়ে গেছে। ঘরে পানি থাকায় জ্বলছে না চুলা। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন বানভাসীরা। তলিয়ে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। আমাদের রাস্তাঘাট তো ডুবে গেছে, তা না আমাদের ঘরের ভিতরে পানি উঠে গেছে। আমরা আজকে 2-3 দিন ধরে আমাদের কোনো পাক করার কোনো ব্যবস্থা নেই। আমাদের ফসল ক্ষতি হয়েছে, পুকুরে মাছ চলে গেছে, অনেকের বাড়িঘর ডুবে ফেলছে, অনেকের বাড়িঘরে পানি উঠছে। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বেড়িবাঁধের ভাঙা অংশগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এলাকা ভাঙ্গন হচ্ছে এগুলো আমরা কর্তৃপক্ষ নির্দেশে পানি নামার পরেই আমরা বন্ধ করে দেবো আর কি। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীর পানি কমতে শুরু করায় আশ্রিতরা বাড়িঘরে ফিরছেন। পাহাড়ি ঢলে বাড়িঘর ও ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ৪ দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর ৭ উপজেলায় তলিয়ে যায় ৩ শতাধিক গ্রাম। শনিবার থেকে বৃষ্টি না হওয়ায় লোকালয় থেকে নামতে শুরু করেছে পানি। পানিতে ডুবে নষ্ট হয়েছে পাম্প ও টিউবওয়েল। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। বন্যার স্থায়ী সমাধানে বাঁকখালী নদী খনন এবং পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।